ক্ষিপ্র গতিতে অস্ত্র বাড়াচ্ছে ইরান, চিন্তায় ট্রাম্পের মাথায় হাত। হরমুজে আবারও উত্তেজনা, মাইন অপসারণে ব্যর্থ যুক্তরাষ্ট্র। ইন্দোনেশিয়ার বন্যায় রহস্যময় লাল পানি, ভাসছে পুরো শহর। ইরানি বালিকাদের মিছিলে মুখরিত। শক্তি প্রদর্শনে মরিয়া, উত্তর কোরিয়া ছুটছে ব্যালিস্টিক মিসাইল। হরমুজ প্রণালীতে মুখোমুখি ট্রাম্প ও ইরান। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির শান্ত পরিবেশের আড়ালে কি তবে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি সারছে তেহরান? ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তা মাজিদ মুসাভির এক বিস্ফোরক দাবি এখন নতুন করে ভাবিয়ে তুলছে পেন্টাগন থেকে হোয়াইট হাউসকে। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, যুদ্ধের আগের সময়ের চেয়েও বর্তমানে অনেক বেশি দ্রুত গতিতে অস্ত্র ও ড্রোন ভান্ডার সাজাচ্ছে ইরান। মুসাফির দাবি, যখন প্রতিপক্ষ দেশগুলো তাদের ফুরিয়ে যাওয়া গোলাবারুদ পুনর্গঠন করতে হিমশিম খাচ্ছে, তখন ইরান নজিরবিহীন ক্ষিপ্রতায় তাদের সামরিক সক্ষমতা বাড়িয়ে নিচ্ছে। হরমুজ প্রণালী থেকে লেবানন পুরো অঞ্চলে শত্রুপক্ষ কৌশলী যুদ্ধে পরাজিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত রিপোর্টে। 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই ইরান নজিরবিহীন গতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা পুনর্গঠন এবং হালনাগাদ করছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও ক্ষেপণাস্ত্র শাখার প্রধান মাজিদ মুসাভি এক বিস্ফোরক বক্তব্যে এই দাবি করেছেন। একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শনের সময় ধারণকৃত ভিডিও বার্তায় তিনি জানান, বর্তমানে অস্ত্র সাজানোর এই গতি যুদ্ধের আগের সময়ের চেয়েও অনেক বেশি। মাজিদ মুসাভি আরও দাবি করেন যে ইরান যখন নিজেদের সামরিক ক্ষমতা বাড়িয়ে নিচ্ছে, তখন প্রতিপক্ষ দেশগুলো তাদের ফুরিয়ে যাওয়া গোলা বারুদ পুনর্গঠন করতে পারছে না। তাদের এখন বিশ্বের অন্য প্রান্ত থেকে ধীরে ধীরে অস্ত্র নিয়ে আসতে হচ্ছে, যা তাদের কৌশলগত দুর্বলতাকেই ফুটিয়ে তুলছে। মুসাভির মতে, হরমুজ প্রণালী ও লেবানন সহ পুরো অঞ্চলে প্রভাব হারানোর মাধ্যমে শত্রুপক্ষ ইতিমধ্যে এই যুদ্ধে পরাজিত হয়েছে। তেহরানের এই দ্রুত অস্ত্র পুনর্গঠনের খবর ট্রাম্প প্রশাসনের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির সময়টিকে কাজে লাগিয়ে ইরান যেভাবে নিজেদের ভান্ডার পূর্ণ করছে, তাতে সাময়িক বিরতির পর যুদ্ধের তীব্রতা আরও বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার উত্তেজনার পারদ এখন যেন চরমে। তেহরানের দাবি, এই গুরুত্বপূর্ণ জলপথটি এখনও তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং মার্কিন বাহিনীর মাইন অপসারণের সাম্প্রতিক প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুদ্ধবিরতি চলাকালীন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তেহরান একটি প্ররোচনা এবং চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে মার্কিন মাইন সুইপার জাহাজগুলোকে লক্ষ্য করে গুলি চালানোর হুঁশিয়ারিও দিয়েছিল ইরানি বাহিনী। এই ঘটনায় শেষ পর্যন্ত মার্কিন নৌবাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে বলেও দাবি করেছেন গালিবাফ। একদিকে বাণিজ্যের পথ স্বাভাবিক করতে ওয়াশিংটনে সি ড্রোন প্রযুক্তি ব্যবহারের তোড়জোড়, অন্যদিকে ইরান বলছে তাদের অনুমতি ছাড়া এই পথে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। বিস্তারিত রিপোর্টে। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরমে। সর্বশেষ তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র মাইন অপসারণের চেষ্টায় পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং গুরুত্বপূর্ণ এই প্রণালীর নিয়ন্ত্রণ এখনও তাদের হাতেই রয়েছে। শনিবার দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা ইরানি বাহিনী প্রতিহত করেছে। এ সময় দুই পক্ষ প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলেও জানান তিনি। গালিবাফ বলেন, ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে তারা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে। এ সময় গালিবাফ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের মাইন সুইপার নির্ধারিত অবস্থান ছাড়িয়ে এগোলে গুলি চালানো হবে। পরে মার্কিন বাহিনী পিছু হটার জন্য সময় চায় এবং শেষ পর্যন্ত সরে যায়। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালীতে কোনো জাহাজ চলাচল করলে তা ইরানের সঙ্গে সমন্বয় করেই হচ্ছে এবং নির্ধারিত নিয়ম মেনে চলছে। তিনি আরও বলেন, যদিও যুক্তরাষ্ট্র কয়েকদিনের জন্য অবরোধ ঘোষণা করেছে, তবে ইরানের দৃষ্টিতে তা অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি, যেখানে অন্য দেশ চলাচল করবে কিন্তু ইরান পারবে না। ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের সোলো শহরে দেখা দিয়েছে এক অভাবনীয় দৃশ্য। ভারী বৃষ্টির পর হঠাৎ আসা বন্যার পানি ধারণ করেছে টকটকে লাল রং। গত 17 এপ্রিল সকালে ঘর থেকে বেরিয়ে স্থানীয়রা দেখেন, রক্তবর্ণের এক জলাধারে পরিণত হয়েছে তাদের চিরচেনা রাস্তাঘাট। প্রথম দেখায় বিষয়টি বেশ রহস্যময় ও ভীতি জাগানিয়া মনে হলেও নেপথ্যের কারণ অনুসন্ধান করে স্থানীয় প্রশাসন জানিয়েছেন ভিন্ন কথা।
একটি কারখানার বিপুল পরিমাণ কাপড়ের রং প্লাস্টিকের বস্তা থেকে চুইয়ে বন্যার পানির সাথে মিশে যাওয়ায় তৈরি হয়েছে এই অভূতপূর্ব পরিস্থিতি। আতঙ্কিত না হয়ে বরং সেই রঙিন পানিতেই শিশু কিশোরদের মেতে উঠতে দেখা গেছে জলকেলি আর আনন্দে। বিস্তারিত রিপোর্টে। বন্যার পানি হয়ে গেছে টকটকে লাল, আর সেই লাল পানিতেই চলছে গাড়ি, হেঁটে হেঁটে চলাচল করছে জনগণ। ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের সোলো শহরে সম্প্রতি এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। ভারী বৃষ্টির পর বন্যার পানি টকটকে লাল রং ধারণ করে। গত 17 এপ্রিল সকালে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে দেখেন তাদের চিরচেনা রাস্তাঘাট রক্তবর্ণের পানিতে ডুবে আছে এবং সেই লাল পানির ভেতর দিয়েই মানুষ ও যানবাহন চলাচল করছে। প্রথম দেখায় বিষয়টি বেশ ভীতি জাগানিয়া মনে হলেও এর পেছনের কারণটি ছিল একদমই সাধারণ। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. স্থানীয় পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা বামবাং জানান, তদন্তে দেখা গেছে একটি বড় প্লাস্টিকের বস্তায় থাকা কাপড়ের রং বন্যার পানির সাথে মিশে গিয়ে এই অদ্ভুত কাণ্ডটি ঘটিয়েছে। আমরা জলকপাটগুলো পরীক্ষা করতে এখানে এসেছিলাম। পরিদর্শনের সময় আমরা লক্ষ্য করি যে পানি লাল। এলাকাটি তদন্ত করার পর আমরা কাপড়ের রঙের প্লাস্টিকের বস্তা খুঁজে পাই। এর পরিমাণ অনেক বেশি এবং ঘনত্ব বেশ তীব্র হওয়ায় বন্যার পানি এরকম লাল হয়ে গেছে। সোলোর সেরেঙ্গান এলাকার নদীর পানি উপচে পড়ে যখন বন্যার পানি ঢোকে, তখন সেখানে প্রচুর পরিমাণে কাপড়ের রং বন্যার পানির সাথে মিশে পুরো এলাকার পানি লাল রঙে রাঙিয়ে দেয়। মজার ব্যাপার হলো, এমন অদ্ভুত রঙের পানি দেখেও স্থানীয়রা আতঙ্কিত হননি, এমনকি শিশুরাও মহানন্দে সেই রঙিন পানিতে খেলাধুলা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিনের শুরুতে সুইচ গেট বা পানি নিয়ন্ত্রণের দরজাগুলো পুরোপুরি বন্ধ না থাকায় পানি জমে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে এখন পানি কমতে শুরু করলে গেটগুলো খুলে দেওয়া হবে যেন দ্রুত নিষ্কাশন সম্ভব হয়। ইন্দোনেশিয়ায় নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মৌসুমী বৃষ্টির কারণে প্রায়ই এমন বন্যা দেখা দেয়, যা হাজার হাজার মানুষের জীবনে প্রভাব ফেলে। ইরানের রাজধানী তেহরানে আজ দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। রাজপথ ছাপিয়ে লাখো নারীর কণ্ঠে ধ্বনিত হচ্ছে দেশপ্রেম আর নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির প্রতি নিঃশর্ত আনুগত্য। জানফাদা বা ইরানের জন্য আত্মত্যাগ, এই স্লোগানকে সামনে রেখে ইমাম হোসেন স্কোয়ার থেকে শুরু হওয়া বিশাল মিছিলে সামিল হয়েছেন শিশু থেকে বৃদ্ধা সব বয়সী নারীরাই। 28 ফেব্রুয়ারি সেই ভয়াবহ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তারপর এটি নারীদের সবচেয়ে বড় জমায়েত। আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে ইরানি মায়েরা বলছেন, সন্তান হারানো রক্তের বদলা নিতে প্রস্তুত তারাও। বিস্তারিত রিপোর্টে। ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার নারী। দেশপ্রেম ও নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনির প্রতি সংহতি জানাতে রাস্তায় নেমেছেন তারা। আমি আমার নতুন নেতা মোস্তফা খামেনির প্রতি আনুগত্যের শপথ নিতে এসেছি। আমরা বলতে চাই, তাকে আমরা কখনো পরিত্যাগ করব না এবং আমরা সর্বদা ইরানের পাশে থাকব, ইরানের জন্য আত্মত্যাগ করব। ইরানের জন্য আত্মত্যাগ নামক এই প্রচারণায় সামিল হয়েছেন ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক নারীরাও। ইরানের ইমাম হোসেন স্কোয়ার থেকে ওয়ালি আল আসর জংশন পর্যন্ত হাজারো নারীর এক প্রতিবাদ মিছিল দেখা গেছে। সাধারণ মানুষ এবং তরুণীরা বাইসাইকেলে চড়ে গোল হয়ে ঘুরে তাদের প্রতিবাদ ও ঐক্য প্রদর্শন করেছেন। তেহরানের বাসিন্দা মার্জিয়াহ মাহবুবী নামের এক নারী বলেন, এবারের আন্দোলন আগের মতো নয়। আমরা আমেরিকা ও ইসরায়েলকে বলতে চাই, তোমরা আমাদের দেশে সৈন্য পাঠানোর ভয় দেখাচ্ছ। আমাদের এই বিশাল জনসমুদ্র কি তোমরা দেখতে পাচ্ছ না? আমরা সবাই মিলে একটা ফু দিলেই তোমাদের সব ষড়যন্ত্র উড়ে যাবে। অন্য এক প্রতিবাদকারী কায়ভান বলেন, বদলা নিতে ইরানের মায়েরা প্রস্তুত। কেউ যেন মনে না করে শুধু আমাদের পুরুষরাই লড়ছে। মিনাবে আমাদের সন্তানদের হত্যা করা হয়েছে। আমরা মায়েরা চুপ করে বসে থাকবো না। আমাদের সন্তানদের রক্তের বদলা নিতে আমরাও প্রস্তুত। গত 7 এপ্রিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, দেশের প্রতিরক্ষায় প্রায় 1,40,00,000 ইরানি নাগরিক তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তিনি নিজেও এই তালিকায় আছেন বলে ঘোষণা দেন। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রাণ হারান। তার মৃত্যুর পর ছেলে মোস্তাবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। এই পরিবর্তনের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী এবং ইরানের পাল্টা হামলায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। এমনকি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়। রিয়াদ হোসেন, কালবেলা।
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যখন যুদ্ধের ডামাডল তুঙ্গে, ঠিক তখনই এশীয় অঞ্চলে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে উত্তর কোরিয়া। রোববার ভোরে সিনপো শহর থেকে সাগরে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে আবারও নিজেদের সামরিক শক্তির জানান দিলেন কিম জং উন। চলতি মাসে এটি পিয়ংইয়ংয়ের চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়া ও জাপান এই পদক্ষেপকে উস্কানিমূলক আখ্যা দিলেও পিয়ংইয়ংয়ের লক্ষ্য স্পষ্ট। বিশ্লেষকরা বলছেন, মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের আগে দর কষাকষির টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতেই এই শক্তি মহড়া। বিস্তারিত রিপোর্টে। ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনার মধ্যেই আবারও শক্তি প্রদর্শনে নেমেছে উত্তর কোরিয়া। নতুন করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে আন্তর্জাতিক অঙ্গনে বার্তা দেওয়ার চেষ্টা করছে পিয়ংইয়ং। রোববার ভোরে পূর্ব উপকূলের সিনপো শহর থেকে সমুদ্রের দিকে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ে দেশটি। চলতি মাসে এটি উত্তর কোরিয়ার চতুর্থ এবং বছরের সপ্তম মিসাইল পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল 6:10 দিকে নিক্ষেপ করা মিসাইলগুলো প্রায় 140 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জাপানও জানিয়েছে, মিসাইলগুলো কোরিয়ার উপদ্বীপের পূর্ব উপকূলে পতিত হয়েছে এবং তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেনি। এদিকে ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস জরুরি নিরাপত্তা বৈঠক ডাকে। উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন এবং উস্কানিমূলক বলে আখ্যা দিয়ে তা বন্ধের আহ্বান জানায়। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করে আন্তর্জাতিক পরিসরে কৌশলগত সুবিধা আদায় করতে চাইছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার এই সামরিক তৎপরতার পেছনে ইরানের বর্তমান পরিস্থিতি বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন দক্ষিণ কোরিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা কিম কি জং। তার মতে, ইরান যুদ্ধের ডামাডলের মধ্যে পিয়ংইয়ং বিশ্বকে দেখাতে চায় যে তাদের পারমাণবিক ও সামরিক আত্মরক্ষা ব্যবস্থা ইরানের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং অজেয়। এছাড়া মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের আগে উত্তর কোরিয়া কৌশলে নিজেদের শক্তির জানান দিয়ে আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকার চেষ্টা করছে। যদিও ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং কিম জং উনের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন, তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠকের পরিকল্পনা চূড়ান্ত হয়নি। এদিকে গেল মার্চ মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্পষ্ট ঘোষণা করেছিলেন যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান এখন অপরিবর্তনীয় এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সক্ষমতা আরও বৃদ্ধি করা অপরিহার্য। ইরান যুদ্ধের আবহে কিমের এই মারমুখী অবস্থান এশীয় অঞ্চলের নতুন করে অস্থিরতার জন্ম দিচ্ছে। অরিত্র বাসু, কালবেলা। বিশ্ব রাজনীতির নজর এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সামরিক শক্তির সরাসরি মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়েছে এক যুদ্ধংদেহী পরিস্থিতির। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের দাবি, মার্কিন নৌবাহিনী এর প্রণালীতে মাইন অপসারণের চেষ্টা করলে তাদের গতিরোধ করেছে ইরানি বাহিনী। এমনকি এক কদম এগোলেই গুলি চালানোর হুঁশিয়ারি দিলে মার্কিন জাহাজগুলো পিছু হটতে বাধ্য হয় বলেও জানান তিনি। তেহরানের সাফ কথা, মার্কিন অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালী থাকবে তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। বিস্তারিত রিপোর্টে। হরমুজ প্রণালী নিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সামরিক শক্তির এই মুখোমুখি অবস্থানে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। সম্প্রতি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক চাঞ্চল্যকর তথ্য দাবি করেছেন। তিনি জানান, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে মাইন অপসারণের চেষ্টা করলে ইরানি বাহিনী তাদের গতিরোধ করে। গালিবাফ সরাসরি হুঁশিয়ারি দেন, মার্কিন জাহাজ আর এক কদম এগোলেই গুলি চালানো হবে। পরিস্থিতি বেগতিক দেখে মার্কিন বাহিনী 15 মিনিট সময় চেয়ে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, হরমুজ প্রণালী বর্তমান তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। যে কোনো বাণিজ্যিক জাহাজকে এই কৌশলগত পথ দিয়ে চলতে হলে ইরানের নির্ধারিত নিয়ম ও সমন্বয় মেনেই চলতে হবে। ট্রাম্প এই চাপকে পাত্তাই দিতে চাইছেন না, কিন্তু ইরান তাদের অবস্থানে অনড়। তারা পরিষ্কার জানিয়েছে, মার্কিন অবরোধ বহাল থাকলে এই পথে জাহাজ চলাচল সীমিত করা হবে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, একটি নির্দিষ্ট কাঠামোয় একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো নতুন আলোচনায় বসবে না তেহরান। বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান এই রুটটি এখন কার্যত যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।